নমস্কার সকলকে। রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। এই মাসটা খুব স্পেশাল, মে মাস, কারণ মে মাসের 1 মে একটি পূর্ণিমা ছিল, সেটা ছিল ফ্লাওয়ার মুন। আর মে মাসের শেষ দিনে আবার 31 মেতে আরেকটা পূর্ণিমার দিন আসছে, সেটা হচ্ছে ব্লু মুন। অলরেডি গতকাল রাত থেকেই এনার্জি ইন্টেন্স হওয়া শুরু করেছে। কিছু রিডার, আমার ফেভারিট রিডার, তারা রিডিং দিয়ে দিয়েছেন পূর্ণিমার, ফুলমুনের। আজকে আমিও একটি রিডিং আনার চেষ্টা করছি ফুলমুনের ওপরে, যে এই ফুলমুন আপনার জীবনে কি আনছে। এবং পূর্ণিমা, অমাবস্যা মানেই আমরা কিছু রিলিজ করি আমাদের এনার্জিস, কিছু নতুন এনার্জি রিসিভ করি, আর কিছু পুরনো ব্যাগেজ, পুরনো এনার্জি যেগুলো আমাদের আর সার্ভ করছে না, সেগুলো আমরা রিলিজ করি। তো আমি আজকে আমার রিডিংয়ের মাধ্যমে সেটাই দেখে নেব যে এই পূর্ণিমা 31 মের যে ব্লু মুন আসছে, সেটা আপনাদের জন্য কি নিয়ে আসছে, এতে কি কি পার্জিং আপনাদের হচ্ছে, আপনারা কি রিসিভ করছেন ব্লেসিং, এবং নিজের মধ্যেকার কি কার্মিক প্যাটার্ন বা পুরনো কোন জিনিস যেটা আপনাকে আর সার্ভ করছে না, কিন্তু আপনি এখনও সেই ইমোশানগুলো আপনার মনে জমিয়ে রেখেছেন। সে মনে আমরা যখন অনেক বেকার ইমোশান জমিয়ে রাখি, সেটা একটা গার্বেজের মতো হয়ে যায়, মানে যেগুলো আমাদের আর সার্ভ করছে না, প্রয়োজন হচ্ছে না, তাও আমরা জমিয়ে রেখেছি। সেটা অ্যাকচুয়ালি আমাদের হেলথকেই এফেক্ট করে, আমাদের নার্ভাস সিস্টেমে এফেক্ট করে, আমাদের বোনসের ওপরে এফেক্ট করে, পেন বডি ক্রিয়েট করে, বডিতে পেন আনে, ওটাকেই পেন বডি বলা হয়। তো এই পূর্ণিমা অমাবস্যায় এইগুলোকে রিলিজ করতে হয়, ইমোশানগুলোকে রিলিজ করতে হয়, যেগুলো আমাদের প্রয়োজন নেই। অত্যাধিক কারোর ওপরে গ্রাজেস, রাগ, অভিমান, দুঃখ, চাহিদা কোনো কিছু নিয়ে অত্যাধিক পরিমাণে চাহিদা, এই অত্যাধিক ব্যাপারগুলোকে রিলিজ করতে হয়। তো সেইগুলোর জন্যই ভালো টাইম, সেই রিলিজিং ওয়ার্ক করারই ভালো টাইম হচ্ছে এই পূর্ণিমা অমাবস্যাগুলো। আর এই ব্লু মুন খুব পাওয়ারফুল, স্পেশাল। সেটার এনার্জি ইন্টেন্সিটি অনেকেই ফিল করা শুরু করে দিয়েছেন, আমি নিজেও করছি। এবং এটা আরও যত 31 যেহেতু পূর্ণিমাটা, 31 অবধি এই ইন্টেন্সিটিটা আরেকটু বাড়বে। এবং এই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরও বলবো রিলিজ করতে, আমার রিডিং দেখুন। এবং আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, ইউটিউবের ওপরেও আছে, আরও অনেক গুগলে বা ইউটিউবে পেয়ে যাবেন অ্যাক্টিভিটিস। যদি রিলিজ করার অ্যাক্টিভিটিস কিছু করতে চান, করতে পারেন। আর রিডিংয়ে তো আমি দেখেই নেব যে আপনার জন্য কী গাইডেন্স আসছে। এখন আমি যেহেতু রিডিং শুরু করিনি, আমি ইন্ট্রোডাকশানেই বলছি, রিডিং আসবে যখন তখন দেখে নেব, আপনাদের গাইডেন্স দিয়ে দেবো আপনারা কীভাবে রিলিজ করতে পারবেন, কি রিলিজ করা আপনাদের প্রয়োজন আছে, এবং নতুন কি জিনিস আপনাদের লাইফে কাল্টিভেট করার দরকার আছে, এবং নতুন কি আসছে আপনার জন্য। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আজকে দুটো পায়েস দেবো আমি, এটা ফ্রন্ট ভিডিওতে করলাম, রিডিংটা আমি ব্যাকে করব। তো রিডিংটা কার্ডস দেখবেন এবং পায়েস দেখে চুজ করবেন। দুটো বা তিনটে দেখি, রিডিং করার সময় বুঝতে পারবো কটা পায়েস আনতে হবে, কি কলিং আসছে আমার। তো চলুন দেখে নিন রিডিং। ওকে, দুটো পাইল আছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমি যখন রেকর্ড করছি ভিডিওটা, তো সেটা একটু এক্সকিউজ করবেন যদি আওয়াজের জন্য অসুবিধা হয়। তো চলুন, প্রথমে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 1। এই দুটো কার্ড মিলিয়েই দেখবেন পাইল নাম্বার 1। যাদের এই দুটো কার্ড অ্যাট্রাক্ট করছে তারা পাইল নাম্বার 1 সিলেক্ট করবেন, এবং যাদের এই দুটো কার্ড অ্যাট্রাক্ট করছে তারা পাইল নাম্বার 2 সিলেক্ট করবেন। ওকে, এটা হচ্ছে পাইল নাম্বার 1, এই দুটো কার্ড হচ্ছে পাইল নাম্বার 1, এই দুটো কার্ড হচ্ছে পাইল নাম্বার 2। প্রথমে পাইল চুজ করে নিন, তারপর টাইম স্ট্যাম্পে গিয়ে সেই পাইলের টাইম থেকে ডিরেক্টলি রিডিংয়ে চলে যেতে পারবেন। এবং তার আগে আজকে অবশ্যই ইন্ট্রোটা শুনে নেবেন, যেটা বলেছি ইন্ট্রোটা আজকে শোনা দরকার। তো ইন্ট্রোটা শুনে তারপরে টাইম স্ট্যাম্প থেকে রিডিংটা দেখবেন। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, এই দুটো কার্ড মিলিয়ে আজকে পাইল। যাদের এই ওপরের কার্ড দুটো টানছে, এই ছবি ছাড়াও তারা সেই অনুযায়ীও সিলেক্ট করতে পারেন। ওকে, চলুন আমি রিডিং স্টার্ট করছি পাইল নাম্বার 1কে দিয়ে, এই দুটো কার্ডকে দিয়ে। তো পাইল নাম্বার 1 আগে দেখে নেব আপনাদের। এই দুটো কার্ডকে আমি নেব না, এই দুটো কার্ড জাস্ট চুজ করার জন্য রেখেছিলাম। আমি এই দুটো কার্ড আমি শাফেলের সময় ডেকের মধ্যে আবার দিয়ে দেব। চলুন পাইল নাম্বার 1।
ফাইল নাম্বার 1, এই পূর্ণিমা আপনাদের জন্য কি নিয়ে আসছে। আগে দেখব কি নিয়ে আসছে, তারপরে দেখব কি রিলিজ করতে হবে। ফাইল নাম্বার 1-এর জন্য 31 মে 2026 ব্লু মুন ফাইল নাম্বার 1-এর জন্য কি নিয়ে আসছে। ওয়াও, মুন কার্ডই এসছে। দেখুন কনফার্মেশন কিভাবে হয়। আমি ফুল মুনের রিডিং করছি, ফার্স্টেই এসছে মুন কার্ড। এটা আপনার জন্য নিয়ে আসছে। এরপরে দেখব ফাইল নাম্বার 1 আপনাকে এই পূর্ণিমায় কি রিলিজ করতে বলা হচ্ছে। কুইন অফ সোয়ার্ডস। ওকে বুঝেছি। প্রথমে এই দুটো কার্ড এক্সপ্লেন করি, তারপরে প্রয়োজন হলে আমি ক্ল্যারিফিকেশন কার্ডস নেব। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ সোয়ার্ডস, স্টাক ফিলিং। বটম অফ দ্য ডেকটা বোধহয় দেখতে পাচ্ছেন না, আমি এভাবে রাখি। হ্যাঁ, তো লাইফে যদি কমিউনিকেশন ব্লক থাকে আপনার, হয়তো কিছু সময় হয় মানুষজন আপনার কাছে আসে, আপনি বন্ধুত্ব হোক বা প্রেমের সম্পর্ক হোক বা ফ্যামিলি হোক, কথাবার্তা চলতে থাকে, হতে হতে অনেকের সাথেই আপনার কমিউনিকেশন ব্লক হয়ে যায়। অনেকের সাথেই ধরুন একটু কিছু কথা কাটাকাটি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, আপনি হয়তো সেরকম ভেবে বলেননি, কিন্তু আপনাকে মানুষজন হয়তো একটু রুড ভাবে, একটু ইগোইস্টিক ভাবতে পারে, একটু অহংকারী, একটু নিজেকে নিয়ে বেশি ভাবেন, নিজের মতো চলেন, এই ধরনের মানুষ ভাবতে পারে আপনাকে কেউ। আর বেশিরভাগ মানুষের সাথেই আপনার চলতে চলতে কমিউনিকেশন ব্লক হয়ে যায়। হয়তো খুব ভালো সম্পর্ক চলছে, হঠাৎ এমন কিছু হলো যেখানে কথাবার্তাই বন্ধ হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না যে কেন এই জিনিসটা হলো। মানে আপনি তো একটা ধরনের ভেবে বলছেন, প্রত্যেকটা মানুষ তারা আপনার কাছে যথেষ্ট ওপেনলি তাদের ফিলিংস এক্সপ্রেস করে, আপনি সবাইকে সহজভাবেই নেন, কিন্তু আপনার কথা সহজে সবাই নিতে পারে না। এটা আপনি হয়তো এতদিন এই প্যাটার্নটা আপনার লাইফে ফলো করেছেন, এটা একটা প্যাটার্ন যে খুব ভালো সম্পর্ক চলছে আপনার সাথে, আপনার খুব কাছের মানুষ, সে আপনার ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, লাভার হোক, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, রাইট, হয়তো খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে এমন একটা কিছু কথাবার্তা হয়ে গেল যে কথা বন্ধ হয়ে গেল, একটা ব্লকেজ চলে এলো কমিউনিকেশানে, এবং আপনি সেখানে চোখ কান বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছেন, মানে বুঝতেই পারলেন না যে কি হলো। সবাই যেরকম তার মনের কথা এক্সপ্রেস করে, আপনিও তো মনের কথা এক্সপ্রেসই করেছেন, আপনি আপনার থিঙ্কিংটা এক্সপ্রেস করেছেন, আপনার থিঙ্কিং কেন অন্যজন নিতে পারলো না? অন্যজনের সমস্ত থিঙ্কিং তো আপনি নিচ্ছেন, অন্যজন আপনার সামনে মন খুলে যা এক্সপ্রেস করছে আপনি তো সহজভাবে নিচ্ছেন, কিন্তু আপনার কথা কেন কেউ সহজভাবে নিতে পারে না? আপনার কথা কেন অন্যদের গায়ে লেগে যায়? কেন কমিউনিকেশানে একটা ব্লকেজ চলে এসে যায়, গ্যাপ এসে যায়? এটাই আপনি বুঝতে পারেন না। এটাই হয়তো আপনার একটা প্যাটার্ন। এই কমিউনিকেশান ব্লকটা আপনার লাইফের একটা মেন প্যাটার্নের মধ্যে, মেন অনেক তো প্যাটার্ন হয়, তার মধ্যে এটা একটা প্যাটার্ন। সম্পর্ক খুব ভালো চলতে চলতে সেখানে একটা কমিউনিকেশান ব্লক চলে আসে, এবং আমার যেটা বারবার ফিল হচ্ছে কাছের মানুষদের সাথেই এটা বেশি আসে, কারণ কাছের মানুষদের কাছেই আপনি মন খুলে এক্সপ্রেস করার চেষ্টাটা করেন। বাইরের লোকের সামনে তো সবাই মন খুলে সব কিছু এক্সপ্রেস করে না, তো সেক্ষেত্রে এই কাছের মানুষদের সাথেই একটা কমিউনিকেশন ব্লক সামহাও চলে আসে। আপনার কথার মাধ্যমে খারাপ লাগা হোক বা যে কোনো কারণেই, তারা ভাবে যে তারা যদি কিছু বলে আপনার যদি খারাপ লেগে যায়, আপনি যদি রেগে যান, তারা হয়তো আপনার কাছে নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, কারণ আপনি খুবই লজিক্যাল অ্যানালিটিক্যাল ব্যক্তি, আপনি একদম কাট থ্রোট কথা বলেন, মানে ইললজিক্যাল কথা বললেই কেউ আপনি রেগে যান, আপনি সব কিছু লজিক্যাল কথা বলেন। ওই জন্য লজিকের বাইরে যখনই কেউ কিছু বলতে আসে আপনি তাকে চট করে ধরেন, তাকে লজিক দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেন, লজিক্যাল ওয়েতে তাকে নিয়ে যান, ইললজিক্যাল কথাকে আপনি কেটে দেন, সহ্য করতে পারেন না কারুর ইললজিক্যাল মোটিভকে। বা কেউ যদি একটু স্বার্থপরতা নিয়ে কথা বলতে আসে, আপনি সেটা খুব সহজে সেন্স করে নিতে পারেন যে অন্য মানুষ কী সেন্সে কথাটা বলছে, তার ইনটিউশন, তার ইন্টেনশানটা কি। আপনার ইনটিউশন খুব স্ট্রং, তাই আপনি অন্য মানুষের কথা এবং তার মনের ইন্টেনশানটা বুঝে নেন কথার মাধ্যমে, যে সে মানুষটা কীরকম, সে অ্যাকচুয়ালি আপনাকে কি বলতে চায়, কী সেন্সে আপনার কাছে আসতে চাইছে, কী সেন্সে কথাটা বলছে। যদি কারোর মধ্যে আপনি কোনো রকম স্বার্থপরতার গন্ধ পান, আপনি সেখানে একদম স্ট্রেট কাট ওয়েতে কথা বলা শুরু করেন, তাতেই মানুষ আপনাকে ভয় পায়, কিছু মানুষ, যে কখন আপনি কাকে কি বলে দেবেন,
তার খারাপ লেগে যাবে বা কথাবার্তা একটা ঝামেলা সৃষ্টি হবে, আর্গুমেন্ট সৃষ্টি হবে, তাই জন্য অনেকে আপনার সাথে সহজে কথা বলতেও ভয় পায়, এটা আমি দেখতে পাচ্ছি। তো এই কমিউনিকেশান ব্লক এবং হঠাৎ করে কমিউনিকেশান গ্যাপ হয়ে যাওয়া এবং সবাই আপনার সাথে সহজে মিশতে না পারা, মিলতে না পারা, আপনার সামনে ওপেনলি তার মনের কথা প্রকাশ করতে না পারা, এই একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে রয়েছে, যেটা এই পূর্ণিমায় রিলিজ হওয়ার একটা খুব বড় চান্স, খুব বড় জায়গা, সুযোগ রয়েছে যদি আপনি নিজের ওপরে ওয়ার্ক করেন। কারণ অবশ্যই আপনি স্ট্রেট ফরওয়ার্ড, অবশ্যই আপনি কাট থ্রোট কথা বলেন, লজিক্যাল মাইন্ড দিয়ে চলেন কিছু, কিন্তু তার সত্ত্বেও যখন নিজের লোকের সাথে বা আপনজনের সাথে আপনার কমিউনিকেশন ব্লকেজটা তৈরি হয়, তখন কিন্তু আপনারও মনটা খারাপ হয়। আপনি নিজেও ভাবেন যে কী প্রয়োজন ছিল এত লজিক্যাল কথা, যা বলছিল বলতো, এক্সপ্রেস করতে দিলেই হতো, যা চলছিল চলতো, তাকে সঠিকটা না বোঝালে না জানালেও হয়ে যেত। মাঝে মধ্যে আপনিও একটু মন খারাপ করেন, ডিস্ট্রেস হয়ে যান, যে যেহেতু কাছেরই মানুষ, বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি হোক, তো কথাবার্তায় ব্লকেজ আসলে আপনারও তো মনটা খারাপ করে। যতই আপনার এটা প্যাটার্ন হোক, আপনি এরকম ধরনেরই মানুষ যতই হন, তাও অপর মানুষের সাথে যখন কমিউনিকেশান গ্যাপ এসে যায়, আপনি যখন কথা বলতে পারেন না আপনার মনের মানুষের সাথে, সেটা যেই হন, তখন আপনারও মনটা খারাপ করে। তো এই যদি সিচুয়েশান থাকে, আপনাকে কি করতে বলা হচ্ছে? প্রথমে আমি নিয়েছিলাম কার্ড যে কি ব্লেসিংস আসছে, এবং তারপরে বলেছিলাম কি রিলিজ করা হচ্ছে। তো ব্লেসিংস কি আসছে দেখুন, মুন আসছে। আপনার মধ্যে মুন কি? মুন আমাদের মাকে মুনের সাথে কানেক্ট করা হয়, এবং বাবাকে, পিতাকে সূর্যের সাথে কানেক্ট করা হয়। তো মারা কীরম হয়? নার্চারিং, কেয়ার গিভার, সফট কর্নার তাদের বেশি থাকে, ইমোশনাল হয়, সফট হার্টেড হয়। আপনি যেরকমই করুন, যাই বলে দিন, মারা তাও সব কিছু যেন একটা মেনে নেয়। তো এই ধরনের একটা নেচারে আপনাকে আসতে বলা হচ্ছে, একটা নার্চারিং, কেয়ারিং নেচারে আপনাকে আসতে বলা হচ্ছে, যে সবসময় কাটছুট কথা বলার দরকার নেই, একটু সহ্য করে নাও, একটু বুঝে নাও। হ্যাঁ, এই প্যাটার্নটা কিন্তু সব জায়গায় ফলবে না, যে সহ্য করে নাও, বুঝে নাও, এক্সট্রা কেয়ার গিভিং করো। এই প্যাটার্নটা আবার একটা উন্ডেড ফেমিনাইন প্যাটার্ন, এটা কিন্তু অন্য জায়গায় কার্যকর নয়। কিন্তু এই ক্ষেত্রে আপনার সিচুয়েশানে আপনাকে বলা হচ্ছে, এই ফুলমুনে এই ব্লেসিংসটা আনছে, যে সবসময় কাটছুট হওয়ারও দরকার নেই। বিভিন্ন মানুষ তো বিভিন্ন প্যাটার্ন নিয়ে জন্মেছেন, তারা বিভিন্ন স্টেজে থাকেন তাদের ভাইব্রেশনাল গ্রোথের, স্পিরিচুয়াল গ্রোথের। তো হতেই পারে সেই মানুষজনরা অতটা এখন আপনার মতো হাই ভাইব্রেশনে যাননি, তারা মেটেরিয়ালিস্টিক 3D ওয়ার্ল্ডে যেরকমভাবে পারফর্ম করেন, যেরকমভাবে চলেন, সেরকমই তার নেচার তৈরি হয়ে যায় কাজকর্ম বা অন্য লোকদের সাথে চলতে চলতে। তো এবং নিজেদেরও বড় হওয়ার পথে তারা যা শিখেছেন সেই ধরনেরই বিহেভিয়ার অ্যাক্ট তারা করেন। তো সবাইকে সঠিক বানানোর তখনই দরকার নেই, যার যখন ডিভাইন টাইমিং আসবে তারা সেটা বুঝে যাবে, সঠিক করে নেবে নিজেদের, সঠিক হয়ে যাবে বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড ইউনিভার্স। তো আপনাকে সেটা সবসময় সঠিক করার প্রয়োজন নেই। আপনি একটু নিজের সফট সাইডটাকে বাড়ান, নিজেকে একটু সফট রাখুন, একটু সফট হার্টেড হওয়ার চেষ্টা করুন, সফট কর্নারটাকে বাড়ান, একটু সহ্য করার চেষ্টা করুন। আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে পেশেন্স ক্ষমতা কম, সহ্য ক্ষমতাটা কম। তো আপনাকে বলা হচ্ছে, ইমোশানকে আমরা জলের সাথে তুলনা করি, তো একটু বেশি জল খান, একটু নিজেকে কেয়ার করুন, নিজেকে প্যাম্পার করুন, নিজেকে হাইড্রেট রাখুন। হয়তো আপনি ডিহাইড্রেট ফিল করছেন, ডিহাইড্রেট হয়ে যাচ্ছেন, একটু হাইড্রেট রাখুন নিজেকে, এবং নিজের সফট কর্নারটাকে একটু বাড়ান, নিজের সফটনেস, সফট সাইডটাকে একটু বাড়ান। সবসময় কাটছোট থাকার, স্ট্রং থাকার, প্রচণ্ড আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ঠোঁট কাটা মানুষ, লজিক্যাল অ্যানালিটিক্যাল মানুষ, এটার প্রয়োজন নেই। ওকে, নিজের মধ্যে একটু নার্চারিং কোয়ালিটি আনুন, নিজের মধ্যে সফটনেসটাকে বাড়ান, যাতে মানুষজন আপনার সাথে কমিউনিকেট করতে ভয় না পায়, তারাও যাতে মন খুলে কথা বলতে পারে। হ্যাঁ, তার মানে কি আপনি মানে বলবেন না, আপনার কথাটাও আপনি রাখবেন, কিন্তু একটু সফটলি রাখবেন। নিজের কথাও আপনি সফটলি বলবেন, এবং অন্যজন যদি এক্সপ্রেস করতে পারে তাদের কথাটাও আপনি রিসিভ করার চেষ্টা করবেন। আপনার নেচার হয়তো আপনি অন্যজনের কথা শুনতে চান কম, নিজেরটা বলতে চান আগে, নিজের লজিকটা আগে দেখাতে চান। তো সেই জায়গাটা থেকে একটু কমাতে হবে, অন্যের কথাটাও আপনাকে
নেয়ার জায়গা নিজের মনের মতো ক্রিয়েট করতে হবে, অন্যকে সহ্য করতে হবে। সবাই তো আপনার মতো তো বুদ্ধিমান বুদ্ধিমতী বা লজিক্যাল কথা বলতে পারেন না, তো সেটা বুঝে নিতে হবে। কে কীরম বলছে তাকেও এক্সপ্রেস করার জায়গাটা দিতে হবে, অন্যের এক্সপ্রেশনের জায়গাটাও দিতে হবে, ওকে? এবং সেটাকে জাজ করলে চলবে না, সেটাকে ওপেন মাইন্ডেডলি নিতে হবে। দেখো ভিডিওর মধ্যে আসে না, ও এসে কনফার্ম করে দিয়ে গেল। ওকে, আর রিলিজ কি করতে বলা হচ্ছে? হ্যাঁ, নার্চারিং কেয়ারটা রাখতে বলা হচ্ছে, যেটা বললাম, রিলিজ করতে বলা হচ্ছে আপনার কাট থ্রোট নেচারকে। একদম তলোয়ার নিয়ে আপনি বসে আছেন, কেউ কিছু একটা ভুল বললেই আপনি কাটতে ছুটবেন তলোয়ার নিয়ে, ওই তলোয়ারটাকে ডাউন করে রাখতে হবে। তলোয়ার নিয়ে ঘোরা যাবে না, সবসময় তলোয়ার নিয়ে ঘুরছেন বলে সবাই ভয় পাচ্ছে আপনার সাথে কমিউনিকেট করতে, কথা বলতে, ঠিক আছে? একটু তলোয়ারটা নামিয়ে বসলে, এই যে একটা মুন্ডু কেটে হাতে নিয়ে বসে আছে, ছবিটা ভালো করে দেখুন, জাস্ট মুন্ডুটা হাতে নিয়ে বসে আছে তলোয়ার দিয়ে কেটে, মানে কেউ একটা কিছু বলবে আর আপনি তার মুন্ডু কেটে ঝুলিয়ে দেবেন। এই রকম একটা কন্ডিশনে আপনি যদি থাকেন, তাহলে মানুষ তো ভয় পাবেই, তাই না, কথা বলতে? সেই জন্যই ব্লকেজ চলে আসছে, মানে লোকজনের মুন্ডু কাটার প্রবণতাটা একটু আপনাকে কমাতে হবে, ওটা রিলিজ করতে হবে, তবেই দেখবেন সম্পর্কগুলো সঠিকভাবে চলছে। যে যা বলছে আপনার যদি ভালো না লাগে, জাস্ট ইগনোর করতে শিখুন। সবাইকে তখনই সঠিক করতে হবে, সঠিক বানাতে হবে, এটার প্রয়োজনীয়তা নেই। রিলিজ করতে শিখুন, ইগনোর করতে শিখুন। নিজের মাথাতেও অত বেশি লোড নেবেন না, ওভার থিঙ্কিং, ওভার অ্যানালিটিক্যাল হয়ে যাবেন না। যে যা বলছে সব সময় যে আপনারই গায়ে লাগাতে হবে সেই কথাটার প্রয়োজন নেই। আপনাকে ভেদ করার জন্যই যে কথাটা বলা হচ্ছে, আপনার জন্যই, আপনাকেই টার্গেট করে যে বলা হচ্ছে তা তো নয়। অপরজন তার মতো করে বলছে, যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিজের কাছে নিন, নিজের মধ্যে নিন, এবং বাকিটুকুকে রিলিজ করে দিন, নিজের গায়ে মাখবেন না। তাহলে দেখবেন সম্পর্ক আর এতটা কঠিন হবে না, কমিউনিকেশন ব্লকেজটা আসবে না। ওকে ওকে, আমি আর একটু দেখে নেব পাইল নাম্বার 1-এর জন্য হ্যাঁ কী আসছে। পাইল নাম্বার 1-এর জন্য এই ফুল মুন, এই ব্লু মুন কী নিয়ে আসছে, কি ব্লেসিংস বা কী গাইডেন্স আসছে পাইল নাম্বার 1-এর জন্য। 31 মার্চের, সরি 31 মার্চ আমার বার্থডে, ওটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। 31 মে কী আনছে ব্লেসিং বা গাইডেন্স পাইল নাম্বার 1-এর জন্য? দেখুন, কুইন অফ সোয়ার্স এসেছিলো, আবার এসছে কুইন অফ সোয়ার্স। মানে অবস্থাটা বুঝছেন তো আপনারা, মানুষজনকে কীরম ভয় পাইয়ে রেখেছেন, জাজমেন্ট। মানুষজন আপনাকে জাস্ট ভয় পায় আপনার সাথে কথা বলতে, আর আপনি টাক 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 কেটে দেবেন সবাইকে, মুন্ডু কেটে দেবেন, সে ফ্যামিলি মেম্বার হোক আর ফ্রেন্ডস হোক। হ্যাঁ, আপনার যুক্তিতে ভুল নেই, আপনাকে তা বলে আমি লজিক্যাল ব্যক্তি বলছি না, আপনি লজিক্যাল বলেই মানুষজন আপনার সামনে ইলজিক্যাল কথা বলতে ভয় পায়। আবার এসছে এসব সোয়ার্স, সোয়ার্সের এনার্জি দেখছেন, আপনার পুরো পাইলে ভর্তি শুধু সোয়ার্সেরই এনার্জি। আর নেব না, 5টাই কার্ড নেওয়ার ছিল। বটম অফ দ্য ডেক এসছে 4 অফ কাপস। আর এ আমার রিডিংয়ে আজকে গুড়গুড় করেই যাচ্ছে, এই কার্ডগুলো দেখা যাচ্ছে না, আমি সাইডে দিই। উইশফুল লাইট, ও অ্যাকচুয়ালি ওর আরেকটা সঙ্গী আছে, দুজন আছে, আরেকজনও আছে, আরেকটা বেবি আছে, তো বাকি দুজন চলে গেছে নিচে, ও এখনও যায়নি, ও একা আমার কাছে ঘুরঘুর করে বেড়াচ্ছে। ও কী করবে একা একা, ওই জন্য ঘুরঘুর করে আপনাদের একটু দর্শন দিয়ে যাচ্ছে ভিডিওতে, নিজেকে দেখিয়ে যাচ্ছে আর কি, বলছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক চলছে। অ্যাকচুয়ালি বেড়ালদের কিন্তু স্পিরিচুয়াল প্রাণী বলা হয়, যেখানটা খুব স্যাক্রেড স্পেস থাকে। বেড়ালরা দেখবেন ঠাকুর ঘরে গিয়ে বেশি বসে থাকতে ভালোবাসে। স্যাক্রেড স্পেস, যেখানের এনার্জি খুব ভালো, যে মানুষজনরা খুব ভালো হয়, সেখানে বেড়ালরা ঘোরে বেশি। কুকুররাও যায়, যাদের এনার্জি খুব ভালো তার কাছে কুকুররা যায়, কিন্তু কুকুররা একটু নেগেটিভ প্লেসে যায়, একটু নোংরা প্লেসে যায়, গিয়ে তারা নেগেটিভিটিটাকে
ক্যাচ করে নেয়। আর বেড়ালরা একটু পরিষ্কার থাকতে ভালোবাসে বলে বেড়ালরাও নেগেটিভিটি ক্যাচ করে নেয়, কিন্তু বেড়ালরা বেশিরভাগ পরিষ্কার হাই কোয়ালিটি এনার্জির জায়গাতে যেতে বেশি ভালোবাসে। ওকে, তো আর কি আসছে? সোয়ার্সেরই কার্ড, এসব সোয়ার্স কথা, সেই কমিউনিকেশান, ক্লিয়ার কমিউনিকেট করুন, মনের দিক থেকে ক্লিয়ার কমিউনিকেশান। আপনি এখানে আমার একটা মেসেজ বারবার আসছে যে আপনি হয়তো কাউকে মনের কথা বলতে চাইছেন, তো ক্লিয়ারলি সেটা বলুন, আগু পিছু ভাববেন না, কি হবে না হবে এত কিছু না ভেবে, তা বলে হুটহাট যা মনে আসছে তাই নয়, একটু গুছিয়ে সুন্দর করে যদি কাউকে কিছু আপনি মনের কথা বলতে চান, আপনার মনের ভাব যদি আপনি এক্সপ্রেস করতে চান, তো মনের ভাবটাকে এক্সপ্রেস করুন। হয়তো আপনি কাউকে প্রপোজই করতে চাইছেন বা মনের ভালোবাসার কথা বলতে চাইছেন, সেটা সম্পূর্ণ না বলতে পারলেও একটু হলেও বলুন, বোঝান। আর হ্যাঁ, আবার কুইন অফ সোয়ার্স। আচ্ছা, কুইন অফ সোয়ার্স আবার যেটা বললাম, যেটাই বলবেন সুন্দরভাবে বলবেন, যাকে যাই বলতেছেন। আপনি খুব, যেহেতু প্যাঁচা আছে, আপনি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, ওই জন্য আপনি লজিক্যাল কথা ছাড়া কিছু সহ্য করতে পারেন না। তবে যতই লজিক্যাল কথা বলুন, সেটা একটু মিষ্টতা নিয়ে বলুন, মিষ্টি ভাবটা রাখবেন। প্যাঁচাটা দেখুন কি সুন্দর মিষ্টি। আগের কুইন অফ সোয়ার্সের কার্ডটাই ছিল মুন্ডু কেটে হাতে নিয়ে বসে আছে, কিন্তু এই কুইন অফ সোয়ার্সটা হচ্ছে খুব একটা উইজডম রয়েছে চোখের মধ্যে, দেখুন একটা খুব জ্ঞানী ভাব রয়েছে, আর দেখতেও খুব সুন্দর, খুব মিষ্টি। তো একটু আপনি তো জ্ঞানী, আপনি জানেন কিভাবে কথা বলতে হয়, তো সেইভাবে একটু মিষ্টিভাবে বলবেন। আচ্ছা, জাজমেন্টে কি আসছে আপনার জন্য? আপনি গুড কার্মা করেছেন, তার জন্য ইউনিভার্স কি আনছে আপনার কাছে? 9 এনার্জি, 9 অফ ওয়ান্ডস, 9 অফ কাপস। এটা দেখুন, এটা এই কার্ডটা 9 অফ ওয়ান্ডসের কার্ড অ্যাকচুয়ালি স্ট্রাগলের, কিন্তু এই কার্ডটা আমি যখনই দেখি আমার না ল্যাডার মনে হয়, সিঁড়ি মনে হয়। মানে আপনি অত্যন্ত স্ট্রাগল করেছেন লাইফে, সেই স্ট্রাগল করে আপনি ল্যাডার বেয়ে, সিঁড়ি বেয়ে কোথায় পৌঁছাচ্ছেন? টপে, যেখানে আপনি মুনটাকেও ধরতে পারবেন। মুন তো উইশ, আমাদের মুনেরই আজকে রিডিং হচ্ছে, এবং মুন কতগুলো এসছে দেখুন, এখানেও মুন আছে, এখানেও মুন আছে। আর 9 অফ কাপ তো উইশ ফুলফিলমেন্ট, আমরা যা চাই সেটা ফুলফিল হচ্ছে। তো আপনি লাইফে স্ট্রাগল করে, কষ্ট করে ল্যাডার বেয়ে ওপরে উঠে এই চাঁদের পজিশানে পৌঁছেছেন, যেখানে আপনাকে সবাই মাথা তুলে দেখতে হবে আপনাকে। আপনি যেন একটা চাঁদের মতো পবিত্র সুন্দর হয়ে গিয়েছেন। আপনার যা উইশ আছে সব ফুলফিল হচ্ছে, ড্রিমস আপনার ফুলফিল হচ্ছে। দেখুন কত চাঁদ এসছে, এখানেও চাঁদ, 4 অফ কাপস আর চাঁদ রয়েছে, ঠিক আছে। এই 4 অফ কাপসে কিন্তু আমার মিসড অপরচুনিটির কোনো ফিলিংস আসে না, কারণ 4টে কাপই রয়েছে, তার উপর ইঁদুর বসে আছে, এবং ইঁদুর তো গণেশ ঠাকুরের বাহন, গণেশ ঠাকুর মানেই শুভ জিনিস। তো ভগবানের তরফ থেকেই ব্লেসিংস আসছে, আপনাকে এই 4টে কাপ দেওয়া হয়েছে, আপনি তাকে গুছিয়ে নিজের কাছে রাখুন। সেই কাপকে কিছু ওয়েস্ট হতে দেবেন না, ওটাকে ঢেকে সুন্দর করে গুছিয়ে রাখছেন আপনি। আপনাকে যা গাইডেন্স দেওয়া হচ্ছে, সেই গাইডেন্সটা ফলো করতেই এখানে বলা হচ্ছে। এটাকে গাইডেন্সের মতোই ধরবেন, যেন ভগবানের তরফ থেকে এই গাইডেন্সটা এই রিডিংয়ের মাধ্যমে আপনার কাছে এসছে, এবং শুভ জিনিস আসছে আপনার কাছে। এটা হচ্ছে শুভত্বের প্রতীক, শুভ জিনিস আসছে আপনার কাছে, ঠিক আছে। এই ফুল মুন আপনাকে ব্লেসিংসই দিয়ে যাচ্ছে। কি ব্লেসিংস? এই গাইডেন্সটাই আপনার জন্য ব্লেসিং। এরপর থেকে এটা যদি ফলো করতে পারেন, আপনার লাইফে এই কমিউনিকেশান ব্লকেজ বা এই যে একটা মাঝে মধ্যে কষ্টে চলে যাওয়া, এই ফেজটা কেটে যাবে। কারণ যখন যাকে যা খুশি তাই বলবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে ভেবে বুঝে বলবেন, যাতে তার সাথে একটা ঝামেলা। আপনি হয়তো ভাবছেন আমি তো স্ট্রেট কার্ড মানুষ, আমার মন পরিষ্কার, আমি সোজা কথা সোজাভাবে বলি। হ্যাঁ, সোজা কথা সোজাভাবে বলেন, কিন্তু সবসময় সোজা কথা সোজাভাবে বলাটাও উচিত নয়, এটা শেখাটাই ম্যাচিউরিটি। তো এটাই শিখতে হবে, এবং কে কী আপনাকে বলছে সেটাও বোঝার ক্ষমতা রাখতে হবে, সেটাই ম্যাচিউরিটি। যে সে হয়তো সত্যি ভালো কথাই বলতে চাইছে, কিন্তু আমার লজিকে ফিট বসছে না বলে আমার মনে হচ্ছে ইলজিক্যাল কথা বলছে, দূর মানুষটা বেকার, তা কিন্তু নয়, ঠিক আছে। তো আজকে এইটুকুই থাক, এই ছিল আপনার ব্লেসিং, একদম ক্লিয়ার কাট এসছে, আর কিছু দেখার আমার নেই। রিলিজ করুন এক্সট্রা কাট থ্রোট, আর ইনক্রিজ করুন ব্লেসিংস, রিসিভ করুন নার্চারিং, সফট হন, আর একটু সফট, আপনি আপনার ফেমিনিন কোয়ালিটির দিকে আরেকটু অ্যাটাচড হন। সে আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার ফিমেল নেচার, ফিমেল ক্যারেক্টারিস্টিক্সের সাথে
একটু বেশি অ্যাটাচড হন, অত্যধিক ডিস্টর্টেড মেল ক্যারেক্টারের দিকে চলে যাবেন না, মানে ক্যারেক্টার না সরি মেল এনার্জিতে যাবেন না। ওকে, তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন। আমার ভিডিওতে লাইক করবেন, দেখবেন, আর অন্যদের সাথেও শেয়ার করবেন, যাতে তারাও আমার ভিডিওর মাধ্যমে ইউনিভার্সের ব্লেসিং পান। এবং হ্যাঁ, খুশি থাকুন, সকলকে খুশি রাখুন, ফুল মুন রিচুয়ালস করুন, যেগুলো গাইডেন্স দিলাম ফলো করুন। আশা করি আপনার জীবন ভবিষ্যৎ খুবই ভালো কাটবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যারা এই দুটো কার্ড চুজ করেছিলেন পাইল 2 হিসেবে, আমি এই কার্ড দুটো দেখব না, আমি জাস্ট চুজ করার জন্য অপশান দুটো দিয়েছিলাম। এই কার্ড দুটো আমি ডেকের মধ্যে দিয়ে দেবো শাফলের সময়, আবার যদি আসে তখন নেব। ওকে, তো আমি দুটো আবার ডেকে নিয়ে নিচ্ছি। ওকে, পাইল নাম্বার 2, ওকে পাইল নাম্বার 2 দেখে নেব। প্রথমে পাইল নাম্বার 2 আপনাদের, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো একটু আওয়াজ হতে পারে, সেটা একটু এক্সকিউজ করবেন। পাইল নাম্বার 2 কি রিলিজ করতে বলা হচ্ছে আপনাকে এই ফুল মুনে, আগে সেটা দেখে নেব। কি রিলিজ করতে বলা হচ্ছে পাইল নাম্বার 2-কে এই ফুল মুনে। সেভেন অফ কাপস। আচ্ছা, পাইল নাম্বার 2 কি রিসিভ করছে? পাইল নাম্বার 2 ফুল মুনে কোন এনার্জি, কোন ব্লেসিংস রিসিভ করছে? 3 অফ সোয়ার্ডস এসছে, কিন্তু এটা রিভার্সে এসছে, তো আমি রিভার্সেই নেব। অ্যাকচুয়ালি দ্যাটস গুড, নেগেটিভ কার্ড রিভার্সে এসছে। নট নেগেটিভ কার্ড, নেগেটিভ নয়, যেরকমভাবে রিড করবেন, যেরকম সিচুয়েশানে যেরকম গাইডেন্স আসবে সেটাই। তো ওটা রিভার্সে এলো, রিভার্সেই নিলাম। ওটা রিসিভ, এটা রিলিজ, এটা রিসিভ। আর বটম অফ দ্য ডেক হচ্ছে প্রিন্সেস অফ পেন্টিকলস। এখানে রাখছি, পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, ক্ল্যারিফায়ার আমি পরে নিচ্ছি, আগে এই দুটো দিয়ে ক্ল্যারিফিকেশন করি। প্রথমেই যেটা রিলিজ করতে বলা হচ্ছে সেটা হচ্ছে কনফিউশন। আপনি কনফিউজড, আপনার কাছে অনেক অপশান আছে কোনো একটা সিচুয়েশানে, সেটা ভালোবাসার ফ্রন্টে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বা যে কোনো ফ্রন্টে, ইভেন কিছু কেনার জন্যও হতে পারে। আপনি হয়তো একটা কিছু দামি কিছু পারচেস করতে চাইছেন, তো যেহেতু দামি জিনিস পারচেস করছেন, তাই জন্য আপনি অনেক অপশানস ইভ্যালুয়েট করছেন, আপনি দেখছেন কোথায় ইনভেস্ট করা উচিত, কোনটায় নয়, কোনটা ভালো রিটার্ন হবে, কোনটা ভালো চলবে, কোনটা ভালো থাকবে, কোনটা ভালো থাকবে না। মানি যেহেতু আপনি ইনভেস্ট করে জিনিসটা পারচেস করছেন, তো আপনি সেটার আউটকাম, রিটার্নটাও, ভ্যালুটাও দেখে নিচ্ছেন, ভ্যালু ব্যাক কতটা হবে। ওকে, তো এই কনফিউশনটা রিলিজ করুন। আপনি হয়তো সব ব্যাপারেই একটু বেশি ঘাঁটেন, যে কোনো লাইফের যে কোনো ডিসিশানই আপনি হয়তো চট করে ডিসিশান নিতে পারেন না, আপনি সব ব্যাপারেই একটু ঘেঁটে থাকেন। মানে কোনো চয়েসের যখন ম্যাটার আসে, আপনি হয়তো অনেকের সাথেই কথা বলছেন, আপনি হয়তো খুব চার্মিং একজন পার্সন, যে সবার সাথেই কথা বলে, সবাইকেই চার্মড করতে পারে, কিন্তু যখন ম্যাটার আসে কোনো লাইফ পার্টনার চুজ করার বা কোনো একজনকে চুজ করার অ্যাজ এ লাভার, তখন আপনি কনফিউজড হয়ে যান যে কাকে করতে হবে। ওকে, তো আপনি এই চুজের জায়গাটাতে আপনি কনফিউজড হয়ে যান। আপনি হয়তো মানে আমার হাসি পাচ্ছে, আপনি হয়তো ওই চুজ করতে পারেন না বলে মাল্টিপল পার্টনার্স রেখে দিয়েছেন, যে যার সাথে যখন কথা বলতে ভালো লাগে, যার থেকে যখন ভালোবাসা পেতে, যার যতটুকু ভালো ততটুকু নিয়ে নিতে ভালোবাসেন, কিন্তু কোথাও এসে তো ফিক্স একজনের সাথে ফিক্স হতে হবে। তখন গিয়ে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে হ্যাঁ, এর এই ভালো, ওর ওই ভালো, তার সেই ভালো, এর এটা ভালো না, তার সেটা ভালো না, তো কাকে চুজ করব, কার জন্য আমি ভালো, কে আমাকে ভালো রাখবে। ওই একটাতে আসার জায়গাতে আপনি কনফিউজড হয়ে যান। বা পারচেস করার হলেও ধরুন গাড়ি কিনছেন, আপনার মনে হচ্ছে বা এই গাড়িটাও ভালো, ওই গাড়ির মডেল ভালো, ওই গাড়ির মাইলেজ ভালো, সব ভালো, তাহলে আমি কোনটা কিনবো? মানে এই কনফিউশনটা আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। এত মাল্টিপল চয়েস লাইফে ক্রিয়েটই করছেন কেন? এটার জন্য তো আরও প্রবলেম হচ্ছে আপনার। একটা জায়গায় আগে টার্গেট সেট করুন, একটা কিছু সেট করুন। ওকে, আগে টার্গেট সেট করুন, সেই টার্গেট অনুযায়ী চলুন।
মানে আগে আগে একটা চয়েস করে নিন যে আমার এই ক্যাটাগরি দরকার, এর মধ্যে পড়লে তবেই আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। মানে এত অপশানস চারদিকে না রেখে একজনকেই ফিক্স করুন, তার মধ্যে যা ভালো, তো ভালো মন্দটা আগেই বিচার করে জাস্ট 2 কি 3টে অপশানস রাখুন, বা সেটাও না রাখলে ভালো 2টো জিনিসের মধ্যে ট্যালি করুন বা 2টো মানুষের মধ্যে দেখুন, তার মধ্যে চুজ করে নিন। আগে দেখুন কাকে পছন্দ, কী পছন্দ, সেটার মধ্যেই ভালো খারাপ ইভ্যালুয়েট করুন। মাল্টিপল চয়েস এসে গেলে তখন কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, হয়তো আপনি লাকি, আপনি অ্যাট্রাকটিভ, আপনার কাছে টাকাও আছে, তো আপনি বিভিন্ন মানুষদের অ্যাট্রাক্ট করেন, বিভিন্ন অপশানস আপনি কিনতেও পারবেন চাইলে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কনফিউজ থাকেন লাইফে সবসময়। আর এই কনফিউশনটা কী করে, নার্ভ এফেক্ট করে, ঘুমের ব্যাঘাত করে, টেনশান দেয়, ওভার থিঙ্কিংয়ে পৌঁছে দেয়, এতে নার্ভে এফেক্ট হয়, এতে শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতি হয়, সুগার, হাই প্রেশার, এক্সট্রা যখন ওভার থিঙ্কিং হয়ে যায় বয়সকালে এই সমস্যাগুলো আসে। তো এইটার জন্য ফোকাস থাকতে হবে, লাইফে অপশনস কমাতে হবে। ওকে, আচ্ছা, এটা তো গাইডেন্স এলো, আপনাকে রিলিজ করার কথা বলা হলো যে মাল্টিপল অপশন রাখাটাকে রিলিজ করতে হবে, একটা চয়েসের ওপরই ফোকাস থাকতে হবে, ম্যাক্সিমাম দুটো জিনিস, দুটো মানুষের, দুটো সিচুয়েশনের মধ্যে ট্যালি করুন, তার বেশি রাখবেন না। 7টা কাপ রয়েছে, এত দরকার নেই। আচ্ছা, এবার কি ব্লেসিংস আসছে? হার্ট ব্রেক যে কারণে হয়েছিল সেটা চলে যাচ্ছে, আপনার কাছে নিউ অফার আসছে, স্টেবল অফার আসছে। কেউ একজন আসছে, হতে পারে কোনো লাভ রিলেশনে আপনি আঘাত পেয়েছিলেন, সেখান থেকে খুবই আপনি ভালোবাসার প্রতি আপনার মন উঠে গেছিলো, মন খারাপ হয়ে যেত, ভালোবাসার কথা ভাবলেই, কোনো মানুষকে ভালো লাগলেও আপনি মন খারাপ করে বসে থাকতেন যে না, আবার তো সিচুয়েশান যদি সেরকমই হয়ে যায়। আপনার ভয়, আপনার ট্রাস্ট ইস্যু, আপনার যে টেনশান, চিন্তা, রিলেশানে যাওয়ার চিন্তা, ভালোবাসা জিনিসটাকে আপনার ভালো লাগে কিন্তু রিলেশানে যেতে আপনার ভয় লাগে। তো সেই অ্যাংজাইটিটা, লাভের প্রতি অ্যাংজাইটি আপনার নেই, রিলেশনের প্রতি অ্যাংজাইটি আছে, সেই অ্যাংজাইটিটা আপনার চলে আসছে। আপনার দিকে কেউ স্টেবল অফার নিয়ে আসছে, আপনি তাকে চুজ করতে পারছেন, অথবা আপনি কারোর প্রতি, কেউ হয়তো আপনার জন্য ওয়েট করছে, আপনি জানেন তাকে আপনার গুড ম্যাচ বলে আপনার মনে হয়, আপনি জানেন ইউনিভার্স তাকে আপনার জন্য পাঠিয়েছে, আপনি তার কাছে স্টেবল অফার নিয়ে যেতে পারছেন। পেন্টিকলস আছে, ছোট অফার, মানে সবে শুরু করছেন, জার্নিটা শুরু করার চেষ্টা করছেন, ভেবেছেন জার্নি শুরু করবেন, কিন্তু সলিড অফার, সেই সলিড অফারটা নিয়ে আপনি তার কাছে যাচ্ছেন, বা কেউ আপনার কাছে নিউ বিগিনিংয়ের সলিড অফার নিয়ে আসছে। এটা লাভ ফ্রন্টেও হতে পারে, কেরিয়ার ফ্রন্টেও হতে পারে। যদি কেরিয়ার ফ্রন্টেও আপনি আঘাত পেয়ে থাকেন, তো আপনি কোনো একটা চেয়েছিলেন, সেই কেরিয়ার হয়তো ততটা স্যালারির জব পাননি, বা একটা যেটা আউটকাম, আপনি বিজনেসে হলেও যে আউটকাম, যে প্রফিট চেয়েছিলেন সেটা পাননি বলে হার্ট ব্রেক হয়েছিল, সেই হার্ট ব্রেকটা আপনার রিলিজ হয়ে যাচ্ছে। মেনলি আমার লাভের ক্ষেত্রেই মনে হচ্ছে, তবে কেরিয়ারেও কিছু মানুষের হতে পারে যে, বা কোনো সিচুয়েশানেই হতে পারে যেখানে হার্ট ব্রেক হয়েছিল, সেই হার্ট ব্রেকটা চলে গিয়ে যদি কেরিয়ার হয়, সেই চাকরি বা সেই হার্ট ব্রেকটা গিয়ে আরও ভালো কিছু স্টেবল জব অফার আপনার কাছে আসছে। মোর ওভার, যে সিচুয়েশানই হোক, হার্ট ব্রেক চলে যাচ্ছে, আপনার কাছে স্টেবিলিটি আসছে, যেটা আপনার কাছ থেকে আর যাবে না। এখানে সেটা চলে গেছিলো আপনার কাছ থেকে, যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন, সেই এক্সপেকটেশানটা মেটেনি আপনার হাত থেকে, সেই অপরচুনিটিটা চলে গেছে। আপনি যেখানে এফোর্ট দিয়েছিলেন সেখানে রেজাল্ট পাননি, সেটা চলে গেছে আপনার লাইফ থেকে। প্রয়োজন ছিল চলে যাওয়ার, কার্মিক প্যাটার্ন ছিল, আপনি কার্মিক প্যাটার্নে সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করেছিলেন, সেটা আপনার জন্য ভালো ছিল না, আপনিও আপনার কোনো হেলদি এনার্জিতে ছিলেন না, এই কনফিউজড এনার্জি তো আমি দেখতেই পাচ্ছি। সেখানে আপনার হয়তো দেখে ভালো লেগেছিলো বলে আপনি চুজ করেছিলেন, হয়তো আদৌ মানুষটা আপনার জন্য লাইফে ইন্টারনালি ভালো ছিল না। দেখে ভালো লাগলেই যে মানুষ ভালো হবে আপনার জন্য এনার্জেটিক্যালি, তা তো নয়। তো আপনি হয়তো চুজ করতে পারেননি সঠিক মানুষ বা সঠিক জিনিস বা সঠিক জব, তাই জন্য ভগবান সেটা আপনার থেকে সরিয়ে নিয়েছেন এবং আপনাকে কিছু লেসন দিয়েছেন, সেটা হয়তো আপনি লার্ন করেছেন, তাই জন্যই আরেকটা ভালো অফার আপনার কাছে আসছে। অথবা লেসনটা লার্ন করানোর জন্যই এই অফারটা ভগবান, ইউনিভার্স আবার পাঠাচ্ছেন, যাতে আপনি লেসনটা এখান থেকে লার্ন করতে পারেন যে চকচক করলেই শোনা হয় না, স্টেবিলিটি কী সেটা লাইফে আপনি বুঝতে শিখছেন, সব কিছু ছেড়ে আপনি লাইফে হ্যাপিনেস অ্যান্ড স্টেবিলিটিকে অ্যাট্রাক্ট করতে শিখছেন এবং স্টেবিলিটিকে লাইফে রাখতে শিখছেন। ওকে,
এই অফারটা সেই জন্যই এসছে, আপনাকে টেস্ট করার জন্য এই ফুল মুনে, যে আপনি কি সত্যি অফারটা অ্যাকসেপ্ট করতে পারবেন। যারা এখানে নিজেদের ওপর ওয়ার্ক করে নিয়েছেন, তারা এই মানুষটি যাকে ভগবান আপনার কাছে পাঠিয়েছে তাকে নিজেরাই আপনারা অফারটা দিতে যাচ্ছেন, আপনার লাইফ নতুন করে স্টার্ট করার জন্য তার সাথে। আর যারা লেসন লার্ন জাস্ট করছেন, তাদের কাছে কোনো একজন মানুষ এই অফার আপনার কাছে নিয়ে আসছে, আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন কি না দেখার জন্য ইউনিভার্স অফারটা আনছে। ওকে, তো আমি আর কিছু গাইডেন্স দেখে নেব। পাইল 2 এর জন্য এই ফুল মুন 31 মে কি ব্লেসিংস বা কি গাইডেন্স দিচ্ছে। এখানে কোনো রিলিজ বা অ্যাট্রাক্টের কোনো গল্প নেই, এখানে কি ব্লেসিংস আসছে ফাইল নাম্বার 2 এর জন্য 31 মে ব্লু মুনে, আমি সেটাই দেখতে চাইছি। ফাইল নাম্বার 2 এর জন্য 31 ব্লু মুন কী আনছে। ডেভিল, দেখুন আমি তো ওটাই বলেছি বাবা, দুটো মেজর আরকানা, ডেভিল, চ্যারিয়ট, ওয়াও, হুইল অফ ফরচুন, ওয়াও, তিনটেই মেজর আরকানা, স্ট্রং এনার্জি, ভেরি ভেরি হিউজ এনার্জি। আপনারা খুবই, কালকেও আমি একটা রিডিং করেছিলাম কার্মিক সাইকেল এন্ডের, আপনারা সেই অলরেডি করে ফেলেছেন, আপনারা লেসন লার্নের পর্যায়েতে আছেন। ওকে, আমার 3টে কার্ডই নিতে ইচ্ছা করছে, আর নিতে ইচ্ছা করছে না। ফাইল নাম্বার 1 এর জন্য আমি 5টা নিয়েছিলাম, ঠিক আছে নিয়ে নিই। 2 অফ ওয়ান্স আর 3 অফ কাপস, এই তিনটেই মেজর এনার্জি, মেজর কার্ড, আর এই তিনটেই আমাকে অ্যাট্রাক্ট করেছে, ওই তিনটেকেই আমি মেনলি নেব। ডেভিলিশ এনার্জি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, চকচক করলেই শোনা হয় না, অ্যাট্রাকটিভ মানুষ দেখেই তার প্রেমে পড়ে যাচ্ছেন, তারপরে তারা হয়তো আপনার জন্য ভালো নয়, টক্সিক তারা আপনার জন্য, তারা ছেড়ে চলে যাচ্ছে, তখন আপনি মন খারাপ করে বসে যাচ্ছেন। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ পেন্টাকলস। যেটাই আসছে, যে অপরচুনিটি আসছে সেটা নিন এবং সেটার উপর ওয়ার্ক করুন, যেটাই শিখেছেন সেটাকেই রিলিজ করুন, আর যেটা আসছে সেটাকে নিতে শিখুন, সেটার উপরে ওয়ার্ক করুন, সেটাকে নিজের লাইফে স্টেবল বানান। চয়েস করুন, স্টেবিলিটি রাখুন, নিজের লাইফে স্টেবল রাখুন, ওয়ার্ক করুন সেটার ওপর, চট করে ছেড়ে দেবেন না সেটা ডিজায়ার্ড আউটকাম না পেলে, কারণ ডিজায়ার্ড আউটকাম পাওয়ার জন্য কিন্তু আপনার এফোর্টটাও ম্যাটার করে। ডেভিলটাকে ছাড়ুন, নিজের যে প্যাটার্ন, ডেভিলিশ প্যাটার্ন, যে মোহের প্রতি অ্যাট্রাকশান এবং দেখে ভালো লাগা, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি অ্যাট্রাকশান, ফিজিক্যাল অ্যাট্রাকশানের প্রতি বেশি মন যাওয়া, এগুলোকে ছাড়তে হবে। তাহলে কি আসবে আপনার লাইফে? গুড লাক, হুইল অফ ফরচুন, গুড লাক আপনার কাছে আসছে, এবং আপনি ওয়ার্ক করছেন, লেসন লার্ন করেছেন, তাই জন্যই এটা আসছে। হুইল অফ ফরচুন ঠিক ব্লেসিংসের নিচেই এসছে। ওকে, কিসের দিকে আপনি যাচ্ছেন? 2 অফ ওয়ান্স, কিসের দিকে যাচ্ছেন? 3 অফ কাপস, ভালো লাগা, ভালোবাসা লাইফে আসছে, বন্ধুত্ব আসছে, হয়তো কোনো বন্ধুকেই আপনার পছন্দ, তার দিকেই আপনি যাচ্ছেন, হয়তো সেই বন্ধুই আপনার লাইফে স্টেবিলিটি এনেছে, বা আপনি তাকে স্টেবিলিটি অফার করে একটা নতুন রিলেশন শুরু করতে চাইছেন, সেই দিকেই যান, সেখানে ওয়ার্ক করুন। ইউনিভার্স এই বার্তাটাই আপনাকে, গাইডেন্সটাই দিচ্ছে। ভালোবাসা, বন্ধুত্ব, রিইউনিয়ন, সেলিব্রেশন, এই গাইডেন্স, এই ব্লেসিংটা আপনার জন্য আসছে, এবং তার দিকে আপনি যান, এটা আপনি ওয়ার্ক করেছেন বলেই আপনি পেয়েছেন, এইটা আপনাকে এই স্টেবিলিটি ভগবান আপনাকে এই ফুল মুনে দিয়েছে। ঠিক আছে, তো এইটাকে নিন, এই কোলাবোরেশনটা করুন, সেটা ভালোবাসার ফ্রন্টে হোক, হয়তো কোনো বন্ধুর সাথেই আপনি লাভ রিলেশনে যেতে চাইছেন, সেটাও হতে পারে, তো সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। যদি কোনো বন্ধুকে ভালো লেগে থাকে, বা কোনো চেনা পরিচিত মানুষ যাকে বহু বছর ধরে চেনেন, বহু বছর ধরে চিনলে হয়তো বন্ধুত্বই হয়ে গেছে, বা বন্ধুত্ব না হলেও আপনি চেনেন, আপনার থেকে ছোটো বা বড়ও হতে পারে, চেনা বহুদিনের, তো সেরকম কোনো মানুষ হয়তো আপনার লাইফে আসছে, আপনি তাকে অ্যাকসেপ্ট করুন। ওকে, বা কোনো কেরিয়ার যেটার প্রতি আপনার খুব একটা
ভালো লাগা রয়েছে, যেটার প্রতি আপনার একটা মোহ রয়েছে, আপনি যে কেরিয়ারের অপরচুনিটি পেতে চেয়েছিলেন সেই অপরচুনিটি আপনার কাছে আসছে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে নিজের লাইফে স্টেবলভাবে ধরে রাখার চেষ্টা করুন, মাল্টিপল চয়েসে কনফিউজড হয়ে যাবেন না এবং সেটার উপর ওয়ার্ক করুন। যেটাই আপনার কাছে ব্লেসিংস হিসেবে আসছে সেটাকে নিজের লাইফে রাখুন, স্টেবল বানান এবং ওয়ার্ক করুন। ভগবান এইটা কিন্তু ব্লেসিংস হিসেবে আপনাকে দিয়েছে, যেহেতু আপনি একটা লেসন লার্ন করেছেন, একটা সাইকেল এন্ড করেছেন। হতে পারে আপনি কোনো একটা মানুষকে 10 বছরের ধরে চেনেন, মানে 10 বছর আগে থেকে আপনি চেনেন, সেই মানুষটির সাথে এখন টাইম এসছে, ডিভাইন টাইমিং এসছে আপনার একটা সম্পর্ক তৈরি করার, সম্পর্কের নাম দেওয়ার, তার সাথে একটা লাইফ ভাবার, তার সাথে সম্পর্কে যাওয়ার, এগিয়ে যাওয়ার তার সাথে জীবনে। তো এটা পার্টিকুলারলি 10 বছরের যদি কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে অবশ্যই ইউনিভার্স আপনাকে পাঠিয়েছেন, তার সাথে আবার কন্ট্যাক্ট করে দিয়েছেন, তার সাথে স্টেবল কিছু করার জন্য। ওকে, হুইল অফ ফরচুন 10 ইয়ার্সের সাইকেল, এটা ব্লেসিংস হিসেবেই এসেছে পুরোটাই। আর চ্যারিয়ট হচ্ছে এগিয়ে যাওয়ার কার্ড, আপনাকে সম্পূর্ণ মেজর আরকানা কার্ড, সম্পূর্ণ ব্লেসিংস দেওয়া হয়েছে, ইয়েস করা হয়েছে, হ্যাঁ আপনি এগোতে পারেন। জাস্ট ডেভিলিশ নেচারটাকে ছাড়তে হবে, এই কনফিউজড হয়ে যাওয়া মাল্টিপল চয়েসে এটাকে ছাড়তে হবে, এটা নেগেটিভ আপনার জন্য আছে। 2 অফ ওয়ান্ডস এগিয়ে যাওয়া, 3 অফ কাপস সেলিব্রেশন, রিউনিয়ন, রিকনসিলিয়েশন, লাভ, ফ্রেন্ডশিপ, এভরিথিং। ওকে, তো এই ছিল আজকে আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না, আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন আর শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে ইউনিভার্সের গাইডেন্স আমার ভিডিওর মাধ্যমে অন্যরাও পেয়ে থাকেন। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার ভিডিওস দেখবেন, আর খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে।